Good evening from পাটুলি। আমরা এখন আছি পাটুলির ঝিল সাইডে। এই জায়গাটা নতুন করে ডেভেলপ করা হয়েছে বা ডেকোরেট করা হয়েছে। খুব সুন্দর করে জায়গাটা সাজানো হয়েছে। সাইডে বসার বেঞ্চের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। রাস্তাগুলো টাইলস দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে এবং ঝিলের দুটো সাইডই খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। এখন এখানে বিকেলবেলা অনেক লোক আসেন এবং এই ঝিল সাইডে টাইম পাস করার জন্য। এই যে রাস্তাটা এদিকে সোজা চলে যাচ্ছে, এটা সোজা চলে যাচ্ছে রুবির দিকে, আর ওই দিকের রাস্তাটা যেটা ওই দিকে চলে যাচ্ছে ওটা হচ্ছে কামালগাজী সাইড। এখন বিকেলবেলা সানসেটের সময় হয়ে গেছে। চলুন পায়ে পায়ে দেখে নেওয়া যাক পাটুলির ঝিল রোডটা, নিউলি ডেকোরেটেড পাটুলির ঝিল রোডটা কেমন হয়েছে। এই জায়গাটা এখন খুব সুন্দর লাগে বিকেলবেলা বা শীতকালে। অনেক মানুষ এখানে আসেন টাইম স্পেন্ড করার জন্য এবং টাইম স্পেন্ড করার জন্য এটা সত্যিই খুব সুন্দর একটা জায়গা। আমি জানি না, আমাকে পাঠিয়ে দিতে একদম না, না তোমরা পার্টি না কি এখানে কলকাতার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর একটা বা দুর্গাপুজোর ভাসানের একটা রেপ্লিকা তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
আমার ভালোবাসার শহর কলকাতা, আর পাশে একটা বিশ্ববাংলার রেপ্লিকা তৈরি করা হয়েছে এখানে। সাফিসিয়েন্ট বসার জায়গা রয়েছে এখানে, যত লোকই আসুক কোনো অসুবিধা হবে না। এখানে সাফিসিয়েন্ট স্পেস রয়েছে এবং প্রচুর বেঞ্চের অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে বসার জন্য। আমরা এখন যে দিকটায় যাচ্ছি এটা হচ্ছে টুয়ার্ডস রুবির দিকে, রুবি সাইডেই রয়েছে পাটুলির ঝিল। এই ঝিলটাও খুব ভালোভাবে পরিষ্কার করা হয়েছে। আগে এটা একটা ডাম্প এরিয়া হয়ে গেছিল, কিন্তু এখন এটা বেশ ভালোভাবে ক্লিন করা হয়েছে এবং ভালো লাগে বিকালবেলা এখানে এসে রিল্যাক্স করতে। কাউকে বলতে হবে না, কাউকে ও মানে এবার আমি কাউকে গরিব কথা হয়ে গেছে। এখানে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে একটা রেপ্লিকা তৈরি করা হয়েছে। স্বামী বিবেকানন্দ পাহাড় এবং ঠাকুরের একটা সুন্দর রেপ্লিকা। ঘোড়ায় করে বিবেকানন্দ সারথি মা এবং ঠাকুরকে উনি নিয়ে আসছেন। এখানে রানী রাসমণির একটা রেপ্লিকা স্ট্যাচু করা হয়েছে। এরপরেই একটা ফুড পার্ক করা হয়েছে। এখানে অনেক ফুড স্টল রয়েছে বিভিন্ন ফুড চেনের। ভেজ ননভেজ সব রকম খাবারই এখানে অ্যাভেলেবেল আছে। চা কফি যার যেরকম চয়েস। ওই যে ঝিল
সাইডটা থেকে আমরা এখন এলাম, ওখানে গাড়ি পার্কিং করা যায় না। ওখানে যদি কেউ গাড়ি পার্কিং করে তাহলে সে পুলিশ তাকে পার্কিং কেস দেবে। গাড়ি পার্কিংয়ের জায়গাটা করা হয়েছে এই ফুড কোর্টের সামনের দিকটায়, এই পরপর যে গাড়িগুলো দাঁড় করানো আছে এই জায়গাটায়। হিল সাইডে যেতে হলে কেউ যদি গাড়ি নিয়ে আসেন তাহলে গাড়ি এইখানে যে গাড়িগুলো রয়েছে পরপর পার্ক করে তারপর ওইদিকে যেতে হবে। ওদিকে গাড়ি পার্কিং করা যায় না ওই সাইডে। আমরা আমাদের গাড়িটা এখানে পার্ক করে গেছিলাম, এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব।